হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা আমাকে নাই চিনতে পারো, এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। এটাই যারা নতুন এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যেহেতু আমার নতুন চ্যানেল। তো গাইস, এটা হতে যাচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমি আজকে সারাদিন কি করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। এখন বাজে 11:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেছি। আর নাস্তাটা কি করেছি সেটা তোমাদেরকে বলি। ভাত ভাজা করেছি, আম্মু ভাত ভেজে দিয়েছিল, ওটা খেয়েছি। তো তোমাদেরকে দেখাই, অল্পখানি থেকে গিয়েছে, আমি পুরোটা খাইনি কারণ পেট ভরে গিয়েছিল অর্ধেক খেয়ে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, যেহেতু আমার ফার্স্ট ব্লগ। আমি সারাদিন কি করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো এই যে ভাত ভাজা পুরোটা খেতে পারিনি, এটা একটু পরে খাবো বলছি, তাই জন্য রেখে দিয়েছি। আর এখানে গাইস, দুপুরের জন্য ভাত বসানো হয়েছে। ভাতটা প্রায় হয়ে গেছে, বাট গ্যাস নেই একদম পরিবার। শীতের সময় না একটাই সমস্যা, গ্যাস থাকে না। অ্যান্ড গাইস, আমি একটু ছাদে যাবো, এখন ছাদে যাচ্ছি কারণ সকাল সকাল ছাদে আসলে খুবই ভালো লাগে। অ্যান্ড গাইস, ছাদে চলে এসেছি আর তোমাদের ছাদের ভিউটা দেখাচ্ছি। এই দিকটা ভিউটা হ্যাপি নিউ ইয়ারের সময় যা সুন্দর লাগবে। আর অ্যান্ড গাইস, এখানে কবুতর পাড়ে ছাদে, কবুতর অনেকগুলো কবুতর কিন্তু। সো গাইস, অনেক পরিমাণে ভালো লাগছে কারণ শীতের সময় সকালবেলা ছাদে আসলে অনেক পরিমাণে ভালো লাগে। রোদ আবার একদিক দিয়ে শীত, রোদের তাপটা শরীরে লাগলে অনেক পরিমাণে ভালো লাগে। যাই হোক, একটু ছাদে থাকবো, তারপর বাসে যাবো, বাসে গিয়ে গোসলও করতে হবে। তো গাইস, তোমাদের ছাদটা দেখায়, ওই দিক দিয়ে দরজা, আর ওই সাইডেও জায়গা আছে, এখানে কাপড় চোপড় লাড়ে। আর গাইস, আকাশটায় দেখো, ওই যে হেলিকপ্টার যাচ্ছে গাইস, এখান দিয়ে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড 16ই ডিসেম্বর দিন যে ভিউটা হবে মানে কি বলবো। আর ওই যে ওই সাইডে রাস্তা, ওই দিক দিয়ে রাস্তা, ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসার রাস্তা আছে। তো কবুতরগুলো জানালার উপরে গিয়ে উঠছে। তো গাইস, এখন চলে যাব, অনেকক্ষণই থাকছি, এখন চলে যাব বাসে গিয়ে গোসলও করতে হবে, তাই জন্য এখন চলে যাচ্ছি। তো গাইস, বাসায় চলে আসছি, এখন আমি গোসল করব, এখন গোসল করতে যাব। এখন বাজে 12:30। আর কালকে রাত্রেবেলা খেয়েছিলাম আব্বু রাত্রেবেলা এসে ডালের বড়া করছিল, ওইটা আর পাতাকপি ভাজি আর ডাল দিয়ে পুরো একদম রাতের ডিনারটা। মানে আমার পাতাকপি ভাজি এবং ডাল দুটোটাই প্রিয়, আবার যদি হয় ডালের বড়া তাহলে তো কোনো কথাই না। তো যাই হোক, চলো এখন গোসল করে আসবো, দেখি আম্মু ওইদিকে কি রান্না করছে। গাইস, বাকি ভাত ভাজাগুলো রেখে দিয়েছিলাম না, ওইটা আমি এখন খাবো, দেন খেয়ে দিয়ে আমি গোসল করতে যাব। তো এই যে খাচ্ছি ভাত ভাজা, সকালবেলা খেতে আমার ভাত ভাজাটা কিন্তু অনেক প্রিয়। ভাত ভাজা সকালবেলা খেলে সবচেয়ে বেশি ভালো লাগে। আমাদের বিছানাটা দেখাই, এটা সেগুন খাট, এটা কয়েকদিন আগে আনছি। তো এই বিছানায় আম্মু আর আপ্পু থাকে, আমরা ওই রুমে থাকি। আর এই যে এখানে টিভি, এখানে টিভি দেখি, গোসল করে এসে দেখবো টিভি। তো আমি এখন খাচ্ছি, এখনো পরিমাণে খাচ্ছি। যে গাইস, এত পরিমাণে শীত পড়ছে, তোমরা কোন জায়গায় থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। মানে এত পরিমাণে শীত পড়ছে ঢাকায় এইবার। রাতের বেলা 15 ডিগ্রিতে নেমে যায়, আর সবচেয়ে বেশি ঠান্ডা তো পঞ্চগড়ে, তাই না? জানি না কোন জায়গায় কিভাবে ঠান্ডা পড়ছে, কেমন ঠান্ডা পড়ছে। ঢাকায় তো অনেক ঠান্ডা পড়ছে। তো যাই হোক, খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হবে গোসল করতে যাওয়ার সময়, একবার দেখাবো ফুটেজ তোমাদের। যাই হোক, এখন খেয়ে দিয়ে গোসল করতে যাবো, প্রায় কিন্তু একটার কাছাকাছি বেজে গিয়েছে। আমার খালি আর অল্প একটু আছে, এটা খেয়ে দেন গোসল করতে যাবো। শীতের সময় তাড়াতাড়ি গোসল করতে হয়, বেশি দেরি করা ঠিক না। যাই হোক,
যাই খেয়ে দিয়ে গোসল করতে যাই। গাইস আমার খাওয়া কিন্তু শেষ। এখন হচ্ছে আমি গোসল করতে চলে যাব। গাইস এখন হচ্ছে আমি গোসল করতে যাব। যাই হচ্ছে গোসল করে আসি, তোমাদের সাথে গোসল করে এসে আবার কথা হচ্ছে। গোসল করে এসে তোমাদেরকে দেখাবো দুপুরের জন্য কি রান্না করেছি। তো যাই গোসল করে আসি। তো আমি হচ্ছে চলে এসেছি গোসল করে, আর এখন যদি ছাদে যেতে পারি এই রোদের মধ্যে পুরো শরীরটা একদম মানে অনেক ভালো লাগে। এই সময় গোসল করে ছাদে গিয়ে রোদে বসে থাকলে অনেক ভালো লাগে। যাই হোক আজকে যাবো না ছাদে, কালকে যাব, কারণ এখন যেতে পারবো না। যাই হোক দেখি চলো দুপুরে কি রান্না করতেছি আমি। আম্মু হচ্ছে ডাউল আর লাউ দিয়ে রান্না করতেছে। এরকম করে কারা খান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওইদিকে হচ্ছে চিপস ভাজতেছে। এই যে চিপস ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে চিনি দিবে। তো গাইস এই যে ভাইয়ার হচ্ছে চিপস খেতে ইচ্ছে করছে, আম্মু হচ্ছে চিপস ভেজে নিচ্ছে। এই যে ডাউল হয়ে গিয়েছে, লাউ দিয়ে ডাউল, এখন হচ্ছে নামিয়ে নিবে। অ্যান্ড গাইস আমার এখানে ভাতটাও বাড়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডাল দিয়ে যেটা রান্না করছে লাউ, ওইটা হচ্ছে এখন দিয়ে দিবে। দিয়ে হচ্ছে আমি খাবো আর টিভি দেখবো। এছাড়া আর কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ এখন তো খাবো, খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো। যাই হোক আম্মু এখন আমাকে দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে আমি খাবো। গাইজ এখন বাজে হচ্ছে বিকাল 5:30, আর তোমাদের মাঝখানে হচ্ছে আমি অনেকক্ষণ পর আসলাম। তো তোমাদের ঘটনাটা বলি, তখন যখন ভাত খেলাম তখন এরপর হচ্ছে আমি শুয়েছিলাম বিছনায়, টিভি দেখতেছিলাম। হ্যাঁ, তাই ভাবলাম তোমাদেরকে এগুলো কি দেখাবো। আর এখন বাজে হচ্ছে 5:30, তাই ভাবলাম এখন ব্লগটা কন্টিনিউ করতে থাকবো একদম পুরো রাত 11টা 12টা পর্যন্ত। আমি তখন পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। যাই হোক এখন হচ্ছে আজান দিয়ে দিবে, বাইরে পুরো অন্ধকার হয়ে গিয়েছে, 5:30টার কাছাকাছি বাজে। তো যাই হোক তোমাদের বাহিরটা দেখাচ্ছি, তারা পুরো অন্ধকার। এই যে গাইস বাইরে পুরো অন্ধকার। আজকে বুঝলাম না এরকম হইলো কেন। রোদ সকালবেলা ছিল আপনারা দেখলেন, কিন্তু এখন অন্ধকার হয়ে গিয়েছে। একটু আগ পর্যন্ত কোনো রোদ ছিল না। যাই হোক এই যে বাইরে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। যত রাত বাড়তিছে তত শীত বাড়তিছে। তো এইটা হচ্ছে মলা মাছ। এখন বলতে পারবেন আপনারা মলা মাছ কেন দেখাচ্ছি। মলা মাছ হচ্ছে দেখাচ্ছি কারণ হচ্ছে মলা মাছ রান্না করা হবে রাত্রের বেলা। আজকে যেহেতু দুপুরবেলা শুধু ডাউল দিয়ে লাউ রান্না করেছি, সেই কারণে হচ্ছে মলা মাছ রান্না করবে। আম্মু হচ্ছে এগুলোকে কেটে সুন্দরভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, আমি হচ্ছে দেখানোর জন্য বের করলাম। যাই হোক আজকের জন্য আমাকে এখানেই বিদায় নিচ্ছে হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে।